নতুন হলুদ শাড়ি বা নতুন পাঞ্জাবি পরা ছোট ছোট ছেলে মেয়ের দল স্কুলে পাড়ায়। সরস্বতী পুজোর দিনে এটা একটা চেনা ছবি। স্কুলে স্কুলে বিদ্যার দেবীর আরাধনা, কিন্তু প্রতি বছরের এই পরম্পরায় এবারে ছেদ পড়ল পূর্বস্থলীতে। আজব যুক্তি সাজিয়ে স্কুলের পুজোই বন্ধ করলেন প্রধান শিক্ষিকা। এলাকার একমাত্র শিশু শিক্ষা কেন্দ্র। ছোট ছোট ছেলেমেয়েরা সেজে গুজে সকাল সকাল হাজির। সরস্বতী পুজো, অঞ্জলি, প্রসাদ, কত মজা। কিন্তু হাসি মুখে বাড়ি থেকে বেরোলেও স্কুলে পৌঁছে ওদের মুখ শুকনো। পুজো তো দূরের কথা, স্কুলের দরজাটাই যে খোলেনি। পূর্বস্থলীর নিমদহ শিশু শিক্ষা কেন্দ্র। স্কুলের দুই দিদিমণির একজনেরও দেখা নেই, তাই পুজোও নেই। ছোট্ট ছোট্ট মুখে হতাশা। অভিভাবকরা ক্ষুব্ধ, কেন স্কুলে পুজো হবে না? আগে থেকে কিছু জানানো হয়নি। সেজে গুজে স্কুলে এসে যে পুজো হবে, অঞ্জলি দেবে, সেটাই জানে। সেজে গুজে এসে কে জানে যে স্কুলে ম্যাডামটা থাকবে না। দিদিমণিরা কোনো কথাই জানায়নি আমাদেরকে যে পুজো হবে কি হবে না। অন্য সময় পুজো চাঁদা নেয় বাচ্চাদের কাছে, এবার সেটাও নেয়নি। পুজো হবে না কেন, কিসের জন্য হবে না? স্কুলে ভিড় জমেছে শুনে প্রধান শিক্ষিকা এলেন দুপুরের দিকে। পুজো বন্ধ নিয়ে দিলেন এক অসাধারণ যুক্তি। দিদিমণির স্বামী অসুস্থ, সে হাঁটতে পারে না, তাকে ধরে খাওয়াতে হয়, শোয়াতে হয়, সব করতে হয়। আমি তো বলে গিয়েছি পুজোর আয়োজন করো, আমি টাকা দিয়ে দেবো। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। আমি এত কাণ্ড হবে আমি বুঝতে পারিনি। দিদিমণির পরিবারের কেউ অসুস্থ, তাই স্কুলে পুজো হবে না। পরিচালন সমিতিতে আছেন বিধায়কের প্রতিনিধি। তিনি আবার অভিযোগ করছেন অসুস্থতা আসলে বাহানা, আসল কারণটা অন্য। ফান্ডে টাকা নেই বলে পুজো হলো না। সেটা আমাকে সেই কথাই বলেছে। কে বলেছে? দিদিমণি বলছে, যে অঞ্জনা চ্যাটার্জি, ওনার কার স্বামীর খারাপ অমকা এইসব উজ্জ্বল বাজার আছে, এই জন্য করে না পুজোটা। টাকার সমস্যা হোক বা দিদিমণির পরিবারের অসুস্থতা, পুজো বন্ধ করার যুক্তিটা কোনো দিক থেকেই স্থানীয় মানুষ এবং অভিভাবকদের সন্তুষ্ট করতে পারেনি। গ্রামবাসীরাই স্কুলের গেটের বাইরে নিজেদের উদ্যোগে পুজো করলেন। দাঁড়িয়ে দেখলেন প্রধান শিক্ষিকা। এই পরিস্থিতির কি কোনো প্রয়োজন ছিল? স্কুলের সমস্যার কথা শুনলে গ্রামের মানুষ এগিয়ে এসে সমস্যার সমাধান করেন, নিজেদের উজাড় করে দেন। গ্রাম বাংলার দিকে দিকে এমন উদাহরণ তো আছে। সেই পথটা না নিয়ে কেন পুজো বন্ধর পথে হাঁটলেন স্কুলের দিদিমণিরা? আনন্দের সকালে কেন শুকনো মুখ করে থাকতে হলো কচিকাচাদের? পূর্বস্থলী থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা।